সাত সকালে যান্ত্রিক ত্রুটি স্কুল বাসের। সকালবেলা স্কুল পড়ুয়াদের বহন করে জলপাই মোড়ের সামনে দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে বাসের ডিফেনশন বা পেছনের চাকার অংশ খুলে বেরিয়ে যায়। যদিও সেই ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি, তবে বড়সড় কোনো প্রাণ সংশয় হতেই পারত। যে স্কুল বাসের উপর নির্ভর করে এতগুলো পড়ুয়া যাতায়াত করে, সেই স্কুল বাসের রক্ষণাবেক্ষণের অভাব। তবে এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী গৌতম চন্দ্র মহন্ত জানান, মেরামতির অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তবে সেভাবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সেটি কোন স্কুলের বাস তা বোঝা যাচ্ছে না। বেসরকারি স্কুল বাসগুলির মেরামতির অভাবে ঘটে যেতেই পারত যে কোনো বড় ধরনের দুর্ঘটনা। এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন পথ দুর্ঘটনার কবলে স্কুল বাসগুলি পড়েছে। তারপরেও কেন এখনো পর্যন্ত টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষগুলির, সেই বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন। পরে ক্রেনের সাহায্যে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সকাল সকাল স্কুলগামী শিশুরা নিশ্চিন্ত মনে বাসে উঠেছিল। ক্লাস শুরুর আগে বন্ধুদের সঙ্গে খুনসুটি, কেউ বা ঘুম ঘুম চোখে বসেছিল জানালার ধারে, কিন্তু আচমকা বিকট শব্দ, তারপর ধুলোর ঘূর্ণি। এক মুহূর্তের জন্য থমকে গেল সকালের কোলাহল। শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে চলন্ত স্কুল বাসের পিছনের চাকার অংশ হঠাৎ খুলে বেরিয়ে আসে। যান্ত্রিক গোলযোগের কারণে বাসের ডিফেনশন খুলে গিয়ে বাসটি রাস্তার মাঝে থমকে দাঁড়ায়। সৌভাগ্যবশত বড় দুর্ঘটনা এড়ানো গেলেও উদ্বেগ ছড়িয়ে পড়ে বাসের ভেতর। চিৎকার করে ওঠে খুদেরা, ছুটে আসেন হতভম্ব পথচারীরাও। জানা গিয়েছে, ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলের বাস কিছু পড়ুয়াকে নিয়ে শিলিগুড়ির জলপাই মোড় এলাকা দিয়ে যাবার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। প্রবল ঝাঁকুনি শুরু হয় গাড়িতে। চালক গতি বুঝে গাড়ির গতি কমিয়ে আনলেও মাঝ রাস্তায় খুলে যায় বাসের চাকা। সেই অবস্থায় কিছুক্ষণ চলার পর চালকের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। খুলে যাওয়া চাকা ও বাসের দূরত্ব তখন প্রায় 20 মিটারের। বাসে থাকা পড়ুয়াদের মধ্যে কয়েকজন আহত, তবে তা বিশেষ গুরুতর নয় বলে জানা গিয়েছে। ঘটনায় দুশ্চিন্তা ছড়ায় এলাকায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা। দুর্ঘটনার ফলে আংশিক যানজটের সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার পর ঘটনাটি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বাসের মেরামতির গাফিলতিতে এত বড় দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। এই ব্যাপারে জেলা পরিবহন আধিকারিক মিল্টন দাস বলেন, এখন প্রতিটি স্কুল বাসের নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হয়। এজন্য বিশেষ নজরদারির টিমও রয়েছে। তারপরও কেন এমন ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হবে। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের বক্তব্য, স্কুল বাসের জন্য আলাদা টাকা দেওয়ার পরেও কি করে এ ধরনের ঘটনা ঘটে? কোনো রক্ষণাবেক্ষণই কি হয় না? বাসের গতি বেশি থাকলে অনেক বড় দুর্ঘটনায় ঘটে যেতে পারত। বর্তমানে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তবে এই বিষয়ে এখনো অবধি স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। ও গাড়িতে এক ব্যাগ বসে গেছে, এক ব্যাগ। তো তার মানে আমি ভাবছি, তারপরে ঠিক আছে বাচ্চা কাচ্চা ছিল, তুলিয়ে নিয়ে গেল। নেওয়ার পরে